আমায় একটু জায়গা দাও মায়ে। কাউকে জিজ্ঞেস করতে পারেন কিশলয় মাঠ বা চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব যাব, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এবার আসছি মধ্যমগ্রাম রেল ময়দানের শ্যামা মাকে কিভাবে দর্শন করবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম নেমে সেখান থেকে বন্ধুরা, তোমরা যদি বনগাঁ থেকে আসো তাহলে বনগাঁ থেকে মধ্যমগ্রাম স্টেশনে তোমাদের নামতে হবে। শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে। মধ্যমগ্রামে যে কোনো ট্রেন ধরতে হবে, বা বনগাঁ যে আমি বনগাঁ বা হাসনাবাদ যে কোনো ট্রেন ধরতে হবে। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু 2025 সালে কালী পুজো চলে এলো, হাতে মাত্র আর 10 দিন। এবারে কালী পুজো যদি মধ্যমগ্রামে তোমরা মিস করে যাও তাহলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে কিন্তু। সুতরাং 2025 কালী পুজোতে কিন্তু মধ্যমগ্রাম আসতেই হবে। শ্যামা মায়ের আগমন হতে কিন্তু হাতে আর 10 দিন বাকি। চলো দেখে নেওয়া যাক স্পেশাল কিছু পুজো। ঢাকের কাঠিতে আওয়াজ করলেই মনটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে পুজো ঘোরার জন্য। চলো এবার দেখে নেওয়া যাক কিছু স্পেশাল পুজো। 2025 সালে দুর্গাপুজো কিন্তু নর্থ আর সাউথ কিন্তু তোমরা কাঁপিয়ে বেরিয়েছো। হাতে আর 10 দিন বাকি, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখানোর আছে। সুতরাং চ্যানেলে থাকবে, ভিডিওতে থাকবে, সাথে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদের কাঁপানোর জন্য মধ্যমগ্রামের কালী পুজোই কিন্তু যথেষ্ট। 2025 সালে কালী পুজো হতে চলেছে কিন্তু খুবই স্পেশাল। তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবো। চলো দেখে নেওয়া যাক এক ঝলক। এবারে থিম কি হচ্ছে? অপেরা হাউস। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে কিন্তু এইবারের মধ্যমগ্রামের পুজো কিন্তু কালী পুজো কিন্তু জমে যাবে 2025-এর। কারণ এখানে হচ্ছে অপেরা হাউস। যারা তোমরা নাম শুনেছো তারা কম্পেয়ার করতে পারবে। তোমাদের কিন্তু আমি আগে থেকে কিন্তু ভিডিওটা শেয়ার করলাম, কিন্তু এই ভিডিওটা দেখে হয়তো তোমরা কিছু বুঝতে পারছো না। তোমাদের অনেক কিছু পার্টস এখনো দেখানো বাকি রয়েছে। চলো তোমাদের সেগুলো দেখাই। দেখো, এখনো কিন্তু অনেক কিছু করা বাকি কিন্তু। চলো তোমাদের দেখালাম যেটা অপেরা হাউস হবে। দেখো সব বাস কিন্তু চলে এসছে কিন্তু। বন্ধুরা, মধ্যমগ্রামের সেরা কালী পুজো দেখতে হলে কিন্তু তোমাদের এখানে আসতেই হবে। আর এটা কোথায়, কিভাবে আসবে, তোমাদের সব কিছু কিন্তু আমি শেয়ার করবো কিন্তু। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। বন্ধুরা, তোমরা অনেক জায়গায় দেখতে পাবে কিন্তু এখনো কিন্তু জল জমে রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু এখনো জল জমে রয়েছে। কর্তৃপক্ষ কিন্তু অনেক রকম ব্যবস্থা নেবে, যেমন তোমার এখানে শুকনো বালি ছড়ানো হতে পারে। সামনে থেকে একবার দেখাই, এই দেখো আমি কিন্তু ঠিক প্যান্ডেলে একদম সামনেই রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ কিন্তু। আর আমার প্যান্ডেলের সামনে যদি আমি বলি কি কি রয়েছে, রাখা রয়েছে, তো তোমরা দেখতে পাবে কিন্তু। এই দেখো এখানে কিন্তু অনেক কিছু কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে কিন্তু, কাঠামো রাখা রয়েছে, যেগুলো দিয়েই কিন্তু তৈরি হবে কিন্তু অপেরা হাউস। যারা তোমরা অপেরা হাউস দেখেছো তারা কিন্তু ফিল করতে পারবে এখানে আসলেই। অ্যাকচুয়ালি মধ্যমগ্রামের 3টে পুজো কিন্তু খুবই বেস্ট। যেমন আমাদের রেল ময়দানের পুজো, সুভাষপল্লী রেল ময়দানের পুজো মধ্যমগ্রাম একদম টিকিট কাউন্টারের পাশে যেটা হয়। আগে সেটা অনেক বড় হতো, কিন্তু এখন টিকিট কাউন্টার হয়ে যাওয়ার জন্য অনেকটা কমে গেছে এরিয়া। তার সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাবে রবীন্দ্রপল্লীর পুজো পেয়ে যাবে। তার সাথে সাথে এই
চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের কিন্তু পুজোটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু, যেটা আমরা কিশলয়ের পুজো হিসাবেও কিন্তু জানি। পাশেই রয়েছে কিশলয় স্কুল, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক কিন্তু। এই ল্যান্ডমার্ক দেখে কিন্তু তোমরা চলে আসতে পারো। আর তোমরা কিভাবে আসবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা যদি বনগাঁ থেকে আসো, তাহলে বনগাঁ থেকে মধ্যমগ্রাম স্টেশনে তোমাদের নামতে হবে। নেমে তোমাদের বলতে হবে আমরা সোদপুর রোডের দিকে যাব। তোমাদের রেল লাইনটা ক্রস করতে হবে। আর তোমরা যদি বনগাঁ থেকে আসো, তোমাদের রেল লাইন ক্রস করতে হবে না, কারণ যে প্ল্যাটফর্মে তোমাদের নামাবে তার পাশেই কিন্তু তোমাদের গলি ঢুকিয়ে আছে চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের, মানে কিশোরা স্কুলের পাশে যেই ময়দানটা বা যেই পুজোটা তোমাদের এখন দেখাচ্ছি কিন্তু, সেই পুজোটা দেখার জন্য কিন্তু তোমরা যদি বনগাঁ থেকে আসো, তাহলে রেল লাইন ক্রস করতে হবে না। পাশেই রয়েছে তোমাদের গলি, সেই গলি থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে। তোমাদের শুধু বলতে হবে চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব যাবো, বা চণ্ডীগড় ক্লাব বা কিশলয় স্কুলের গলিতে যাবো, তোমাদের কিন্তু দেখিয়ে দেবে। সেই লাইন থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে। সাথে তোমরা যদি আমি বলে রাখি এটাও, যে তোমরা যদি শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে কিভাবে আসবে, শিয়ালদা থেকে মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে। মধ্যমগ্রামে যে কোনো ট্রেন ধরতে হবে, বা বনগাঁ যে আমি বনগাঁ বা হাসনাবাদ যে কোনো ট্রেন ধরতে হবে। সেই ট্রেন ধরার পরে কিন্তু তোমাদের মধ্যমগ্রামে নামতে হবে। আর মধ্যমগ্রাম নেমে যাওয়ার পরেই কিন্তু তোমাদের কিন্তু লাইনটা ক্রস করতে হবে। সেই একই কথা বলতে হবে কিশলয় স্কুলের মাঠ যাব বা চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখতে যাব। সেই পুজো কিন্তু তোমরা এখানে দেখতে আসতে পারো কিন্তু। আর এবারের থিম কিন্তু খুবই স্পেশাল, অপেরা হাউস। অপেরা হাউস তোমরা নাম শুনেছো, অপেরা হাউস কিন্তু এখানে হবে। এখন স্ট্রাকচার দেখে তোমরা হয়তো বুঝতে পারছো না যে কি হতে চলেছে। এতটা বড় জায়গা, এই জায়গা জুড়েই কিন্তু অপেরা হাউসটা তৈরি হবে। এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা, কাঠামো রাখা রয়েছে কিন্তু, এই কাঠামো দিয়েই কিন্তু তৈরি হবে কিন্তু। সুতরাং এই পুজোটা কিন্তু তোমরা মিস করবে না। আর এর সাথে সাথে তোমাদের আরও আমি প্যান্ডেল দেখাচ্ছি, সুতরাং ভিডিওতে থাকবে আর মিস করবে না, স্কিপ করবে না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কিন্তু। আরও তোমাদের প্যান্ডেল দেখাবো যে কী পর্যায়ে কতটা তৈরি হলো, সব কিছু কিন্তু তোমাদের বলবো, কিভাবে আসতে হবে সব কিছু বলবো কিন্তু। তোমরা যদি মধ্যমগ্রাম, তোমরা যদি বনগাঁ থেকে আসো বা তোমরা যদি শিয়ালদা থেকে আসো, কিভাবে আসবে সমস্ত কিছু শেয়ার করবো এই ভিডিওতে। সুতরাং সাথে থেকো। 2025 কালী পুজোটা হতে চলেছে খুবই স্পেশাল মধ্যমগ্রামের জন্য। তো চলো, মধ্যমগ্রাম চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব পৌঁছানোর জন্য স্টেশন থেকে আপনাকে এই মুখ বরাবর চলতে হবে। আর 2 মিনিট হাঁটা পথেই চললেই কিন্তু চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব আপনারা পৌঁছে যাচ্ছেন। স্টেশন নেমে কাউকে জিজ্ঞেস করতে পারেন কিশলয় মাঠ বা চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব যাব, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। এবার আসছি মধ্যমগ্রাম রেল ময়দানের শ্যামা মাকে কিভাবে দর্শন করবেন। 1 নম্বর প্ল্যাটফর্ম নেমে সেখান থেকে ডান দিকে ঘুরলেই 30 সেকেন্ডের হাঁটা পথ গেলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষপল্লী রেল ময়দানের সেই বিখ্যাত পুজো। তা চলুন, দেরি কেন, দেখে নেওয়া যাক। এই হচ্ছে মধ্যমগ্রামের রেল ময়দানের পুজো। এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার কিন্তু, এখানে কিন্তু টিকিট কাউন্টার, যেটা এখন নতুন টিকিট কাউন্টার হচ্ছে সেটা কিন্তু এখানে। প্রত্যেকবারে পুজোটা কিন্তু এখানেই হয়। আর এখানে কিন্তু সেরকম কিছু দেখতে পেলাম না আপাতত, যে কোনো রকম বাঁশ বা কোনো প্যান্ডেলের তৈরির কোনো কাজ চলছে। তো কয়েকদিন পরে তোমাদের আপডেট দিতে পারবো যে এখানে পুজো হচ্ছে কিনা কনফার্ম। এখানে কি পুজো হচ্ছে বলতে পারবেন? এখানে একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো জানে না। আর এখানে পুজোর কোনো রকম সম্ভাবনা দেখছি না, কেননা দেখতে পাচ্ছি চারিদিকে বালি পাথর পড়ে রয়েছে। আর কোনো আপডেট এখনো আসেনি যে এখানে পুজো হবে কি হবে না। 4-5 দিন পরে আরেকটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের আপডেট দিতে পারবো যে এখানে পুজো হচ্ছে কিনা, সেই হিসাবে তোমরা আসবে কিনা। সমস্ত কিছু কিন্তু আপডেট পেয়ে যাবে এই চ্যানেলেই কিন্তু। আপাতত দেখতে পাচ্ছ এখানে কোনো রকম স্ট্রাকচার বা প্যান্ডেল হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কোনো বাঁশ বা কোনো কাঠামো প্যান্ডেলের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। চলো তো বন্ধুরা, যেতে যেতে কিন্তু এই দেখো সুভাষপল্লী রেল ময়দানের মাঠ, আর এখানে কিন্তু পুজো হয়। আর এখানে যেতে যেতেই কিন্তু আপডেট পেলাম কিন্তু এবারে পুজোটা কিন্তু হবে, কিন্তু এখনো শুরু হয়নি। আর 4 থেকে 5 দিন পরে আশা করি আমরা কিছু বাঁশ বা কাঠামো এক্সপেক্ট করছি যে চলে আসবে। আর প্যান্ডেলের কিছু অংশ তোমাদের দেখাতে পারবো তৈরির। তো 4 থেকে 5 দিন পরে নতুন একটা ভিডিও আসতে চলেছে, সুতরাং চ্যানেলে কিন্তু চোখ রাখবে আর ভিডিওতেও চোখ রাখবে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে এই বছরের থিম কি। কেননা এত বছরের পুজো নিশ্চয়ই বন্ধ থাকবে না, সুতরাং তোমাদের সাথে শেয়ার করবো সমস্ত কিছু কিন্তু। সুতরাং চ্যানেলে অ্যান্ড ভিডিওতে কিন্তু চোখ রাখবে কিন্তু। তো বন্ধুরা, তোমরা যদি মধ্যমগ্রাম স্টেশনে আসো বা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নামো, সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে আগে তোমরা সুভাষপল্লী রেল ময়দানে পুজোটা দেখে নাও। তারপরে তোমরা রেল লাইনটা কিন্তু ক্রস করতে হবে। দেখো রেল লাইনটা ক্রস করে কিন্তু এইদিকে পড়বে কিন্তু তোমাদের কিশলয় পড়বে। কিশলয় যেটা তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাবের। আর এবার চলে যাচ্ছে আমরা রবীন্দ্রপল্লী, কিন্তু এইদিকে পড়বে। রেল লাইনটা কিন্তু ক্রস করতে হবে। চলো, মধ্যমগ্রামের কালী পুজো বলতে বুঝি আমরা বিখ্যাত। আর মধ্যমগ্রামের কালী পুজো কিন্তু অগণিত হয় কিন্তু, মানে পাড়ায় পাড়ায় কিন্তু থিম পুজো হয় কিন্তু, গলিতে গলিতে থিম পুজো হয় কিন্তু। স্পেশাল কিছু থিম দেখাবো আর এই ভিডিওতে। বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবে। আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু অসংখ্য কিন্তু বাঁশ পড়ে রয়েছে, যা দিয়ে একটা তৈরি হতে চলেছে থিম। আর যদি আমি রবীন্দ্রপল্লীর ইতিহাস বলি,
এখানে কিন্তু সেরা কালী পুজো হয় কিন্তু। এখানে দেখতে পাচ্ছ কিন্তু স্ট্রাকচার অনেক কিছু চলে এসছে কিন্তু, তোমাদের যদি জুম করে দেখাই। আর এখানে দেখো বাস তৈরি কিন্তু চলে এসছে, কাঠামো কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। আর এখানে অসংখ্য বাস পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এখনো হাতে 10 দিন বাকি, 10 দিনের মধ্যে অনেক কিছু তোমাদেরকে এখানে চেঞ্জ হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো যে এখানে তেমন কিছু প্যান্ডেল হচ্ছে না, কিন্তু ভুল। আর এই 10 দিনের মধ্যে, হাতে যে 10 দিন রয়েছে, এই 10 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু কিন্তু প্যান্ডেলের চিত্র বদলে যাবে। চলো দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এইদিকে কিন্তু মঞ্চ রয়েছে, আর এর অপোজিটেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্রপল্লী অ্যাথলেটিক ক্লাবের পুজো। স্টেশন থেকে 30 সেকেন্ডের দূরত্বে কিন্তু এখানে আসলে কিন্তু একটা খুব বিগেস্ট থিম তোমরা দেখতে পারবে, স্পেশাল পুজো দেখতে পারবে। কালী পুজো 2025 কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কিন্তু। তো আপাতত তোমরা দেখতে পারলে কিন্তু এখানে বাঁশের কাঠামো, আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে যত রকম স্ট্রাকচার বা কাঠামো মন্দির মতন হতে চলেছে। এখনো পর্যন্ত জানতে পারিনি এটা কিসের থিম হতে চলেছে বা কি থিম হতে চলেছে, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু একটা স্পেশাল থিম হতে চলেছে কিন্তু। দেখতে পাচ্ছ বড় বড় কাঠামো রয়েছে কিন্তু, আর এইদিকে দেখো ভর্তি কিন্তু। আর তোমাদের সঠিক থিম জানার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে। 4 থেকে 5 দিন পরে কিন্তু আবার একটা নতুন ভিডিও আপলোড করব, যেখানে কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে প্যান্ডেল। আর সেখানে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। দেখো আরো বাঁশ বা অন্য কিছু কাঠামো কিন্তু চলে এসেছে কিন্তু, তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো 4 থেকে 5 দিন পরে অ্যাকচুয়ালি কি থিম হতে চলেছে। তো ভিডিওতে নজর রাখো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা নতুন কিছু ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা দেখলে কোনো প্যান্ডেলই কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কেননা কালী পুজো আসতে কিন্তু এখনো হাতে 10 দিন বাকি। আর এই 10 দিনে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হতে পারে কিন্তু, সুতরাং ভিডিওতে চোখ রাখবে। 4 থেকে 5 দিন পরে আরও একটা নতুন ভিডিও আপলোড হতে চলেছে, সেখানে কিন্তু প্যান্ডেলের পুরো রূপ কিন্তু চলে আসবে তোমাদের সামনে। কি কি থিম হচ্ছে কিছুটা বলার চেষ্টা করেছি এই ভিডিওতে, আরও কিছু বলার চেষ্টা করব পূর্ণরূপে নেক্সট ভিডিওতে। সুতরাং সাথে থাকবে। চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য। আর যারা ভাবছে 2025-এ কালী পুজো তোমরা মধ্যমগ্রামে আসতে পারছো না, তাদের জন্য কিন্তু ভিডিও কিন্তু আলাদাভাবে থাকবে কিন্তু। কালী পুজোর দিন থেকে শেষ দিন পর্যন্ত কিন্তু সমস্ত প্যান্ডেল কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। বাড়ি বসে তোমরা কিন্তু দর্শন করতে পারবে মায়ের। সুতরাং শ্যামা মায়ের দর্শন করার জন্য চ্যানেলটা ভিজিট করে নাও। এই কালী পুজোতে কিন্তু এক্সক্লুসিভ অনেক কিছু ভিডিও কিন্তু আসতে চলেছে এই চ্যানেলে কিন্তু। সুতরাং নতুন কেউ হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে বলো না, এই ভিডিওটা লাইক করে দিও। নেক্সট ভিডিওগুলো ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে হবে। আমি জানি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, সুতরাং লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। দুর্গাপুজো কিন্তু স্পেশাল হয়েছে নর্থ আর সাউথে, কিন্তু কালী পুজো হতে চলেছে স্পেশাল মধ্যমগ্রামে এক্সক্লুসিভ 2025 সালে কিন্তু। সুতরাং তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই ভিডিওতে কিন্তু ছিল কিছু প্যান্ডেল তৈরির মুহূর্ত। 4 থেকে 5 দিন পরে নতুন একটা ভিডিও আপলোড করব, সেখানে কিন্তু প্যান্ডেল কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে, আর সেখানে তোমাদের সামনে প্রকাশ্যে চলে আসবে কি প্যান্ডেল হতে চলেছে। এই ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু থিমের নাম বললাম, আর হতে পারে অনেক থিম এখনো ডিক্লেয়ার হয়নি। আর সেই জিনিসগুলো কিন্তু নেক্সট ভিডিও কিন্তু আপলোড পেয়ে যাবে তোমরা, মানে আপডেট পেয়ে যাবে। আর আমার নেক্সট ভিডিওতে কিন্তু আরও কিছু থিম, আরও নতুন নতুন প্যান্ডেল কিন্তু দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখতে হবে, কারণ নতুন কিছু ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।